আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠেই সবুজ প্রাকৃতির ঠান্ডা শীতল করা বাতাসে এসে দাঁড়ালাম, অনেক শান্তি লাগ। তার সাথে ফাল্গুনিও রান্না করছে। আজকে আমাদের কি রান্না করে খাওয়াবে চলো চলো তাহলে আমরা দেখি। এই সবুজ প্রাকৃতির ঠান্ডা শীতল করা বাতাসে থেকে সরতেও মন চাচ্ছে না। ফাল্গুনি, তাহলে আমাদের আজকে কি রান্না করে খাওয়াবা বলো আমাদের। ঝিঙে ভাজি করবো, দেখতে পাচ্ছেন। ঝিঙে চুলায় ভাত মটরের ডাল বসাই দিছি, আর এখন আমি ঝিঙেটা কাটছি। আমরা কিন্তু মাটির চুলায় রান্না করি। আসলে এটা মাটির চুলা না, সিমেন্ট বালু আর ইট দিয়ে চুলাগুলো বানানো। একে বলা হয় বন্ধু চুলা। দেখতে পারছো ফাল্গুনির ডাউল বসাই দিছে, আর ফাল্গুনি এখন বটি দিয়ে সুন্দর করে ঝিঙেগুলা কেটে নিচ্ছে। ঝিঙেগুলা কাটা অনেকটাই শেষের উপরে, দেখতে পারছো। এই সঙ্গে যেই সকালবেলা যেই কিচমিচি পাখির যে গান, সেই গানগুলো শুনতে অনেক মজা লাগে। আমাদের বাড়ির উপরে যে গাছগাছালিগুলো আছে, এই গাছগাছালিতে প্রচুর পরিমাণ পাখি কিচমিচির করে ডাকছে সকালবেলা। দেখতে পারছো আমাদের খড়ির মাচার উপরে আমাদের বিড়ালটাও ঘুমাচ্ছে। দেশের সবারই ঘুম ভেঙে গেছে, কিন্তু এই আলসি বিড়ালটার এখনও ঘুম ভাঙে নাই, সেও ঘুমাচ্ছে। ঝিঙে ভাজিটা স্বাদ হওয়ার মধ্যে আরেকটি কারণ আছে, সেটাই ফাল্গুনি করছে। লবণ দিয়ে প্রথমে একটু লবণ ছিটাই নিয়ে সেটা ভালো করে চটকাই নিয়ে কিছুক্ষণ রেখে দেবে। রেখে দেওয়ার পরে ওই ঝিঙের যে পানিটা আছে, পানিটাই পুরাটাই বেরোয় যাবে। তারপরে ভালো করে সে চিপে নিয়ে এই ঝিঙেটাকে মনে করো ভাজি করতে হবে। এই যে তোমরা দেখতে পারছো, এখন ঝিঙেটা চটকানো হয়ে গেছে, এখন রেখে দেবে। কড়াইটা গরম হলে পেঁয়াজ, রসুন আর মরিচ কুচিগুলো ফাল্গুনি এখন চুলার উপরে দিয়ে দিল। তারপরে ভালো করে ফ্রাই করে নেবে। ফ্রাই হয়ে গেলে দেখো খুব সুন্দর ভাজি হবে। ফাল্গুনি, তেলটা গরম করে পেঁয়াজ, রসুন, মরিচ সেখানে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে সেখানে আমাদের ঝিঙে ভাজাটা দিয়ে দেবো। ব্রাউন কালার চলে আসছে, এখন আমরা এখানে ঝিঙে কুটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো এবং নাড়তে থাকবো কিছুক্ষণ। ফাল্গুনি ভাজিটা ভালো করে নেড়ে এখন একটু হলুদের পাউডার দিয়ে দেবে, দিয়ে দিচ্ছে। দিয়ে আবার সুন্দর করে মিক্স করবে। এই যে মিক্স করে দিচ্ছে, আমাদের ভাজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিছু আবার কাঁচা মরিচ দিয়ে দিল। এটা পারফেক্টভাবে স্বাদ কি জন্য হয় দেখতে পাচ্ছেন। ফাল্গুনি, তুমি কিছু বলো। আমি যেভাবে ভাজিটা করলাম আপনারা এভাবে ভাজি করবেন, আশা করছি ভালো লাগবে। সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের ভিডিওতে লাইক করে যেও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।